We're working a trade deal with Pakistan. I'm so happy. There was a deal that two very smart people decided not to keep going with that war. That could have been a nuclear war. Those are two nuclear powers. গতকাল বুধবার এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাগত জানালেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে, তাও আবার জ্যেষ্ঠ কোনো বেসামরিক প্রতিনিধি ছাড়াই। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ইতিহাসে এমন নজির অতীতে দেখা যায়নি। এই মধ্যাহ্ন ভোজভিত্তিক বৈঠক শুধু একটি উচ্চ পর্যায়ের সামরিক সাক্ষাৎ ছিল না, এটি দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার টানটান উত্তেজনার কূটনৈতিক কেন্দ্রে পরিণত হয়। 2 ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইরান ইস্যু। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মুনির সরাসরিভাবে ট্রাম্পকে অনুরোধ করেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যেন যুক্তরাষ্ট্র এড়িয়ে চলে, কারণ তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসী ইরানের স্বার্থ রক্ষায় দায়িত্ব পালন করে। ইসরায়েলি বিমান হামলার কড়া সমালোচনা করে ইসলামাবাদ একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে আখ্যায়িত করে। ট্রাম্পের ভাষায়, আমি ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত বোধ করছি। আমরা ইরান নিয়ে গভীর আলোচনা করেছি। পাকিস্তানের বোঝাপড়া অনেক দেশের চেয়ে ভালো। তবে এই বৈঠক শুধু কূটনীতির পরিসরে আটকে থাকেনি। বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, এমনকি ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ নিয়েও কথা হয়। ট্রাম্প প্রকাশ করেন তিনি পাকিস্তানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্ব গড়তে চান, কিন্তু যেটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তা হল ট্রাম্পের বিস্ফোরক দাবি, আমি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিয়েছি। সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, দুই অত্যন্ত বুদ্ধিমান নেতা মুনির ও মোদি যুদ্ধ না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাদের দুজনকেই ধন্যবাদ জানাই। এটি এমন একটি যুদ্ধ হতে পারত যা পারমাণবিক ধ্বংসযজ্ঞ ডেকে আনত। ট্রাম্প আরও বলেন, এই মানুষটি অর্থাৎ মুনির পাকিস্তানের পক্ষে, মোদি ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আর আমি সেটা থামিয়েছি। আমি যুদ্ধ থামিয়েছি। আমি পাকিস্তানকে ভালোবাসি। মোদিও অসাধারণ মানুষ। আমরা ভারতের সঙ্গে বড় একটি বাণিজ্য চুক্তি করব। ট্রাম্পের এমন দাবিকে ঘিরে ওয়াশিংটন এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গন সরগরম। পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্যমতে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের অনুরোধ জানান মুনির। এরপরই নাকি হোয়াইট হাউসে আমন্ত্রণের সিদ্ধান্ত নেন ট্রাম্প। তবে ভারতের প্রতিক্রিয়া ছিল একেবারে উল্টো সুরে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট ভাষায় জানান, ওই সময় ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বা পাকিস্তানের সঙ্গে মার্কিন মধ্যস্থতা নিয়ে কোনো আলোচনা হয়নি। সেনা অভিযানের বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের বিদ্যমান সামরিক হটলাইন চ্যানেলের মাধ্যমে এবং পাকিস্তানের অনুরোধে। তিনি বলেন, ভারত অতীতে কখনো মধ্যস্থতা মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। জানা গেছে, ট্রাম্প মোদিকে অনুরোধ করেছিলেন কানাডা থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতির জন্য, কিন্তু পূর্বনির্ধারিত ব্যস্ত সূচির কারণে মোদির পক্ষে তা সম্ভব হয়নি। সবচেয়ে বড় প্রেক্ষাপট তৈরি হয় 22 এপ্রিল কাশ্মীরে একটি ভয়াবহ হামলার পর, যেখানে 26 জন নিহত হন। নয়াদিল্লি দাবি করে হামলাটি পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের কাজ। এরপর 7 মে ভারতের পাল্টা বিমান হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে শুরু হয় 4 দিনের প্রবল সামরিক উত্তেজনা। ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান, আর্টিলারি সবকিছুই ব্যবহৃত হয় এই সংঘাতে। এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল মুগেলম্যান বলেন, দিল্লির কাছে বড় প্রশ্ন যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের ঘনিষ্ঠতা কতটুকু সহ্যযোগ্য, যাতে তা ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষতি না করে। তিনি হুঁশিয়ারি করে বলেন, যদি ট্রাম্প কাশ্মীর বা যুদ্ধবিরতি নিয়ে নিয়মিতভাবে মন্তব্য করতে থাকেন, তাহলে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন সংকটে পড়তে পারে। সত্যি, দক্ষিণ এশিয়ার আকাশ এখন শুধু ড্রোন বা ক্ষেপণাস্ত্রই নয়, ব্যস্ত কূটনৈতিক লড়াইতেও সরগরম। আর ট্রাম্প যথারীতি তার একক স্টাইলে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে।